জিহাদ শব্দটি এটা জুহুদুন শব্দ হতে উদ্ভূত। এর আবিধানিক অর্থ হল কঠোর পরিশ্রম এবং সাধনা করা। কঠোর পরিশ্রম এবং সাধনা করা, চরম প্রচেষ্টা। এই জিহাদকে ইংরেজিতে বলা হয় হোলি ওয়ার। এর পারিভাষিক অর্থ হল ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর প্রদত্ত ব্যবস্থাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সর্বাত্মক চেষ্টা করার নামই হলো জিহাদ। এখন বলেন, জিহাদ কি কোনো মানুষের জন্য জিহাদ করলে হবে? জিহাদ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য আপনাকে জিহাদ করতে হবে। কোন মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য আপনাকে জিহাদ করলে জিহাদ হবে না। আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল সফের 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদাল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যা তোমাদেরকে ভয়াবহ শাস্তি থেকে এবং রেহাই থেকে, ভয়াবহ শাস্তি থেকে রেহাই দিতে পারে। তোমরা আল্লাহ রাসূলের উপরে 1 নম্বরে ঈমান আনবে এবং আল্লাহর রাহে তোমাদের জানমাল কুরবান করে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা অনুধাবন করতে পারো। বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সর্বপ্রথমে জিহাদ করতে হলে সর্বপ্রথমে কার প্রতি ঈমান আনতে হবে? কথা বলেন, ঈমান আনা ব্যতীত জিহাদ করলে জিহাদ হবে? কথা বলেন, সর্বপ্রথমে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জানমাল দ্বারা তোমরা আল্লাহর রাহে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাদেরকে জিহাদ করতে হবে, তোমাদের জীবন দিয়ে। বলে সুবহানাল্লাহ। যদি তোমরা বুঝো তাহলে এটা তোমাদের জন্য উত্তম হবে। এরপর আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত করা হলো এই যে মহান আল্লাহ তাআলা মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। এখন তাদের কাজ হবে তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। সেই সংগ্রামে তারা যেমন মারবে তেমনি তারা মরবে। ও বলি সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ বলেন মুমিনদের তাদের জান এবং মাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে তাদের থেকে খরিদ করে নিয়েছি। আল্লাহু আকবার। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে, যুদ্ধের ময়দানের মধ্যে তারা যেভাবে জান দিবে, যেভাবে তারা মাল দিয়ে জিহাদ করবে, যুদ্ধ করবে, তারা যেভাবে মরবে সেভাবে ইহুদি নাস্তিকেরাও মারা যাবে। যেভাবে তারা মারবে তারাও সেভাবে মরবে। তাহলে
এই জিহাদের ব্যাপারে আইন নিষেধ এবং নির্দেশ দিয়েছেন কে? জিহাদের ব্যাপারে নির্দেশ দিয়েছেন কে? তাহলে জিহাদ করার দরকার আছে না নাই? কথা বলেন, জিহাদ করার দরকার আছে না নাই? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ইয়াকুনুদ-দীন কুল্লুহু লিল্লাহি ফাইন ইনতাহু ফাইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা বাসীর। হে ইমানদার লোকেরা, কাফেরদের সাথে তোমরা লড়াই করো এবং শেষ পর্যন্ত ফিতনা খতম হয়ে এবং দিন পুরোপুরি ভাবে আল্লাহর জন্য হয়ে যায়। পরে তারা যদি ফিতনা হতে যদি তারা বিরত থাকে, তাদের আমল দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইমানদার লোকেরা, তোমরা কাফেরদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে জীবন আছে এবং যতক্ষণ পর্যন্ত ফিতনাকে তোমরা দূরীভূত করতে পারো। যতক্ষণ পর্যন্ত ফিতনা কি হয়? কথা বলেন, কি হয়? দূরীভূত হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সঙ্গে লড়াই করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি এই ফিতনা থেকে যদি তারা যদি ফিরে আসে, তাহলে তাদের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। আল্লাহু আকবার। তাহলে আমরা যখন জিহাদ করব, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে হবে? জিহাদ করতে হবে। এখন অনেকে চিন্তা করে, আমি জিহাদের ময়দানে যে আমি যুদ্ধ করার জন্য যাব। এখন অনেকে চিন্তা করে, তারা হলো 10 জন, আমি হইলাম একজন। আমি কয়জন? একজন। এখন বলা হয়েছে, আপনার যদি শক্তি যদি না থাকে, সামর্থ্য যদি আপনার যদি না থাকে,